আসসালামু আলাইকুম, নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর পূর্বপাঠে পুনরালোচনা কোষে দেখি একের এক যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে চলে আসলাম। তো চলো পড়া যাক। তো কী বলেছে দেখো, একের অঙ্কটা যে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তো চলো লিখি। তাহলে সিতারা বেগমের ফলের দোকানে পেয়ারা ছিল কয়টি? 60টি। এবার বলছে তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে বিক্রি করলেন কত? বিক্রি করলেন এই 60টি পেয়ারার 1/4 অংশ। তাহলে 60 গুণিত 1/4টি। তাহলে দেখো কাটাকাটি করছি, 4 15 60। তাহলে 15 সাথে 1 গুণ, 15কে 15। তাহলে 15টি পেয়ারা তিনি বিক্রি করলেন। এরপর বলেছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। অতএব তার কাছে পেয়ারা পড়ে রইল কয়টি? টোটাল তো তার কাছে 60টা ছিল, তার মধ্যে বিক্রি করেছে কয়টি? 15টি। তাহলে কয়টি পড়ে রইল? 45টি। এইটাই অ্যান্সার। এবার দুইয়ের অঙ্কটা কি বলেছে তবে? দুইয়ের অঙ্কটা বলেছে যে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকা 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তো চলো, তাহলে মা আমাকে টাকা দিয়েছে কত? 7 টাকার 4/5 অংশ, এই 5/6 অংশ। তাহলে এত টাকা আমাকে দিয়েছে। তাহলে 6 10 60। তাহলে 5 10 কত? 50 টাকা। তাহলে মা আমাকে কত টাকা দিয়েছে? 50 টাকা দিয়েছে। আর দাদাকে কত দিয়েছে? দাদাকে মা টাকা দিয়েছে 45 টাকার 7/9 অংশ। এত টাকা দিয়েছে। তাহলে কত? 5 9 45। তাহলে 5 7 35 টাকা। এরপর বলেছে মা কাকে বেশি টাকা দিয়েছে হিসাব করে দেখি। তাহলে অতএব কাকে বেশি দিয়েছে? দাদাকে দিয়েছে 35 আর আমাকে দিয়েছে 50। তাহলে কাকে বেশি দিয়েছে? আমাকে দিয়েছে। তাহলে অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছে। না বুঝতে পারলে কমেন্টে জানাবে। তো চলো 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 3 নম্বর অঙ্কটা বলেছে যে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে এত অংশ এত অংশ এত অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন? এখনও কত অংশ কাজ বাকি আছে? তাহলে চলো এই অঙ্কটা করতে গেলে প্রথমে কি করব, কাজের পরিমাণটা আমাদেরকে বলে দেয় না টোটাল। তাহলে ধরে নেব, ধরি মোট কাজের পরিমাণ সমান 1 অংশ ধরে নিলাম। এবার বলছে এই 1 অংশের মধ্যে 3 দিনে 3 14, 4 7 ও 1 21 অংশ শেষ করেছেন। তাহলে অতএব মোট কাজ করেছেন কত? 3/14 প্রথম দিন করেছে, প্লাস
দ্বিতীয় দিন কত করেছে 4/7 প্লাস তৃতীয় দিন করেছে 1/21। এত অংশ কাজ করেছে 3 দিনে। তাহলে কত হবে, লসাগু করছি 14, 7, 21 লসাগু। তাহলে 14, 7, 21 লসাগু কত হয় দেখে নিচ্ছি সাইডে। 14, 7, 21 লসাগু হচ্ছে 7 দিয়ে করছি, 7 দুগুণে 14, 7 থেকে 7, 3 7 21, 3 দুগুণে 6, 7 6 42। লসাগু কত হলো 42। এরপর কী করতে হয়, এই 42টাকে 14 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 14 42 হয়, 3 3 কত হলো 9 হলো। প্লাস আবার 42কে 7 দিয়ে ভাগ, 7 6 42। তাহলে 6 এর সাথে 4 গুণ, 4 6 24 প্লাস আছে প্লাস। আবার 42কে 21 দিয়ে ভাগ, 21 দুগুণে 42, তাহলে 2। তাহলে কত হলো 24 আর 2 26, 26 আচ্ছা 30 আর 5 35। তাহলে 35/42 কাটাকাটি করছি দেখো, 7 5 35, 7 6 42। তাহলে টোটাল কত কাজ করেছে 5/6 অংশ কাজ করেছে। এরপর বলছে এখন কত অংশ কাজ বাকি আছে। অতএব এখনও কাজ বাকি আছে। তাহলে টোটাল কাজ আমি কত ধরেছিলাম 1 অংশ। তাহলে 1 অংশ থেকে কাজ কত করেছিলাম 5/6 অংশ আমাদের কাজ করা হয়েছে। তাহলে বাকি, তাহলে টোটালটা থেকে আমি যদি যে অংশ কাজ করা হয়েছে সেটা বাদ দিয়ে দিলে আমার বেরিয়ে যাবে কত অংশ বাকি আছে, এত অংশ। এটা লসাগু করছে দেখো, তাহলে 6 লসাগু। তাহলে 6 - 5, তাহলে কত হবে 1/6 অংশ কাজ বাকি আছে। এইটাই অ্যান্সার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে যাবেন। বাকি অঙ্কগুলো তোমাদের আস্তে আস্তে সব ভিডিওতে দিয়ে দেবো। তো আজকে থেকে নতুন শুরু করলাম, তো যারা 7-এ উঠে গিয়েছো তারা অবশ্যই ভিডিওটি দেখবে, তোমরা অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে। নমস্কার, আসসালামু আলাইকুম।